যে ইন্টারনেট নির্ভর যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত আমাদের? মোহতারাম, একটি চমৎকার বিষয় অবতারণা করার জন্য আপনাকে অসংখ্য মোবারক। বা চমৎকার একটা কথা বলে প্রশ্ন করেছেন যে এই বর্তমানে আমরা এ টু জেড আমরা সবাই কিন্তু ইন্টারনেট নির্ভর হয়ে যাচ্ছে। এমনকি দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে যে স্বামী স্ত্রী এখান থেকে কিছু টাইম পাস করবে সেই সুযোগটা এখন নাই। কারণ দেখা যাচ্ছে একটা ঘরের ভিতরে 4টা-5টা মোবাইল, সন্তান আছে একটা মোবাইল নিয়ে, স্বামী আছে একটা মোবাইল নিয়ে, স্ত্রী আছে একটা মোবাইল নিয়ে, এবং এর মাধ্যমে আমাদের যে আস্তে আস্তে পারিবারিক বন্ধন এগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমাদের নৈতিক আমরা অধপতনের দিকে আস্তে আস্তে আমরা ধাবিত হয়ে যাচ্ছি। এই জন্য ওখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রথম যে পদক্ষেপটা হবে সেটা হচ্ছে আমাদেরকে দিনমুখী হওয়া। এর কোনো বিকল্প নাই। আমরা যত দিনমুখী হব তত দেখা যাবে আমাদের ভিতর থেকে যেই খারাপ সাইডগুলো আছে ওখান থেকে আমরা বেরিয়ে আসা আমাদের জন্য সহজ হয়ে যাবে। 2 নম্বর, আমাদের যেই কাজটা আমরা করব, আমরা আস্তে আস্তে আমরা এদিক থেকে আমরা দূরে সরে যাচ্ছি। একসময় আমরা এই কোরআন পড়ার আমাদের একটা যুগ ছিল এবং ইসলামিক সাহিত্য, আদার্স নোবেল, বিভিন্ন সাহিত্য পড়ার যে আমাদের একটা যুগ ছিল, এই যুগগুলো কমে গিয়া বা এই টাইমগুলো এখন আমরা ইন্টারনেট, আমরা এখন মোবাইলের দিকে দিচ্ছি। আমাদের মনে হয় যদি আমরা সেই পুরান দিকে ফিরে আসতে পারি তাহলেই ওখান থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব। এবং এই জন্য আরেকটা যে বিষয়টা খুব এর সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের নামাজের প্রতি যথেষ্ট পাবন্দী হওয়া এবং সব সময় মনের ভিতরে একটা সৎ চিন্তা রাখা। যখন আমি সৎ চিন্তা রাখবো এবং আল্লাহকে ভয় করে আমি আমার জীবনটাকে সাজাবো, তখনই কিন্তু আমি পারবো সমস্ত খারাপই আমার কাছ থেকে দূরে সরায় দেওয়া। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়, পরকালীন ভয় আমার অন্তরে আমি জাগ্রত করতে না পারবো, ততদিন পর্যন্ত খারাপ জিনিসগুলো আমাদের এখান থেকে আমরা দূরে সরাইতে পারবো না। এমনকি দেখেন, যিনি ফেসবুক যিনি আবিষ্কার করেছেন, জুকারবার্গ, উনি কিন্তু নিজে বলেছেন, উনি নিজের ওনার একটা ইন্টারভিউ আমি শুনছিলাম এই অনলাইনে, উনি নিজে বললেন যে উনি প্রয়োজন ছাড়া তিনি কখনো এই অনলাইনে বেশি সময় পাস করেন না। কিন্তু উনি এই ফেসবুকটা আবিষ্কার করে 2026 সালে পৃথিবীতে উনি শ্রেষ্ঠ ধনী হওয়ার যে ওনার পদক্ষেপ, প্রায় 18,00,000 বিলিয়ন ডলারের মালিক তিনি হয়ে যাবেন। এই জন্য আজকে তিনি এই ফেসবুক আবিষ্কার করে তিনি এখান থেকে দূরে সরার জন্য মানুষকে তাগাদা দিচ্ছেন এবং আলেফ সমাজ আমরাও তাগাদা দিচ্ছি, ইসলাম এইদিকেও তাগাদা দিচ্ছে। তাই আমরা এই ইন্টারনেটে বেরিয়ে আসার জন্য যেটা আমাদের প্রধান লক্ষ্য কাজ হওয়া উচিত সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর দিকে রুজু হওয়া এবং ইসলামের পথে আমাদেরকে একনিষ্ঠভাবে ফিরে আসা। তাহলে আমরা এই সমস্ত অপকর্ম থেকে, খারাপ জিনিস থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব।